আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আমার আজকের রেসিপি হচ্ছে গ্রামাঞ্চলের একদম জনপ্রিয় খাবার পুঁই মুচড়ি। চলুন শুরু করা যাক। আমি এখানে হাফ কেজি পরিমাণ পুঁই মুচড়ি নিয়ে নিয়েছি। গ্রামগঞ্জে কিন্তু এই পুঁই মুচড়ি অনেক বিখ্যাত একটা খাবার। আজকাল শহরেও খুব চলে এই খাবারটি। তো আজকে আমি পুঁই মুচড়ি রান্না করব। প্রথমে আমি এভাবে পুঁই মুচড়িগুলো কেটে নেব। হাত দিয়ে বা বটি দিয়ে অথবা ছুরি দিয়ে আপনারা যেভাবে খুশি এভাবে ছোট ছোট সাইজ করে কেটে নেবেন, তবে শক্ত অংশটা ফেলে দিতে হবে। সবগুলি পুঁই মুচড়ি আমি একই সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি আর শক্ত অংশগুলি সব ফেলে দিয়েছি। চলুন এখন রান্না শুরু করে দিই। পাত্রে তেল গরম করে নিয়েছি, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে দেব আমি। মরিচের পরিমাণ আমি একটু বেশি নিয়েছি, কারণ আমি এর মধ্যে গুঁড়া মরিচ কম করে দেব। কাঁচা মরিচটা বেশি দিয়েছি। আর এখানে আমি 4টি পেঁয়াজ নিয়েছি আর একটি গোটা রসুন কুচি করে কেটে নিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে চিংড়ি মাছ বাটা দিয়ে দিচ্ছি, প্রায় 2 চামচের মতন। প্রায় 250 গ্রাম চিংড়ি মাছ এখানে নিয়ে নিয়েছি। আমি পাটায় বেটে নিয়েছি ভালোভাবে মিহি করে, যাতে আঁশ না থাকে বা খোসা না থাকে। আপনারা চাইলে চিংড়ি মাছ স্কিপ করতে পারেন। পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও আমি নেড়েচেড়ে ভালোভাবে মাছটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এখন পানি দিয়ে আমি এগুলিকে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা। আর গুঁড়া মশলার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং পরিশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম মরিচের গুঁড়া। এখন সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে আমি আবারও কষিয়ে নেব। মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা পুঁই মুচড়িগুলি দিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম পুঁই মুচড়ি। এখন দিয়ে দেব এখানে 4টি নতুন আলু কেটে নিয়েছি আমি কিউব করে, সেগুলি দিয়ে দিলাম। এখন একসঙ্গে নেড়ে চেড়ে আমি প্রায় 5 মিনিটের মতন কষিয়ে নেব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, এখনও যারা আমার পেজে ফলো দেননি তাদের কাছে অনুরোধ করব আমার পেজটি ফলো দেবেন এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর ইউটিউবের চ্যানেলটি আমার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা, আমি 5 মিনিট এই পুঁই মুচড়ি কষিয়ে নিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট পরে আবারও ফিরে এলাম। আমার কষানো মোটামুটি হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। তো বন্ধুরা, পুঁই মুচড়ি যারা এখনও খাননি আপনারা এভাবে রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এই পানির সাথে পুঁই মুচড়ি নেড়েচেড়ে আমি আবারও 15 থেকে 20 মিনিট মিডিয়াম লো আঁচে রান্না করে নেব। বন্ধুরা, আপনাদের যাদের চিংড়ি মাছে অ্যালার্জি আছে তারা চাইলে চিংড়ি মাছ স্কিপ করতে পারেন। আমি এখানে চিংড়ি মাছ দিয়েছি যাতে স্বাদটা আরেকটু বাড়ে এবং খেতে অনেক টেস্টি হয়। ফিরে এলাম 15 মিনিট পর। এর মধ্যে আমি 2-3 বার নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এগুলি অলরেডি সিদ্ধ হয়ে গেছে, রান্নাও মোটামুটি শেষ। পানি একটু রয়ে গেছে। এখন এই পানিটা আরেকটু জাল দিয়ে আমি একদম শুকিয়ে নেব। তাহলে পুঁই মুচড়ি একদম মাখো মাখো হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। পানিটা শুকিয়ে এসেছে এবং আমার রান্নাও শেষ হয়ে গেছে বন্ধুরা। আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি। তো দেখতে কেমন হয়েছে আমাকে জানাবেন। আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার আজকের রান্না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আজকে আসছি। আসসালামু আলাইকুম।